হারিস আবার এসে আব্দুল্লাহকে বলে, ভাই আব্দুল্লাহ আবার কেন নেমে পড়লে ভাই? আমার আপনার বিশ্ব নবীর বাবা যেন বছর নয়নে কেঁদে কেঁদে বলে, ও ভাই শুনো, আমার পেটের ব্যথা আমি সহ্য করতে পারি না, আমার পেটের ব্যথা নিয়ে আমি সহ্য করতে পারি না ভাই, তোমরা চলে যাও, আমি এই জায়গাতে বসে বসে আরাম করি। জনাবে হারিস বলল, ভাই আব্দুল্লাহ তোমাকে তো বাবা পাঠাচ্ছিল না ব্যবসা বাণিজ্য করার জন্য, আজ যদি তোমাকে বাড়ির মধ্যে না নিয়ে যায়, আমাকে বাবা আমাদের মেরে ঠাঠিয়ে গুঁড়া করে দেবে। তোমাকে তো বাবা পাঠাচ্ছিল না, আজ তোমাকে যদি রেখে চলে যায় বাবা আমাদের গাল মুখ ফাটিয়ে দেবে। আব্দুল্লাহ বলছেন, ভাই আমরা ব্যবসা বাণিজ্য করে এসেছি, এই জায়গাটা ডাকাতের ভয়, প্রচন্ড পরিমাণে টাকা পয়সা আছে, তোমরা চলে যাও, আমি সুস্থ হয়ে ঠিক টাইমের মধ্যে চলে আসবো। এই বলার পর হারিস আপনার উট একের পর এক আপনার লাইন ধরে চলতে আরম্ভ করলো। কিন্তু আব্দুল্লাহ যেই উটের পৃষ্ঠের উপরে চেপেছিল, সেই উটটি নিজের মাথাখানাকে নিচু করে চলছেন। মরুভূমির জাহাজ উট আপনার সব সময় আপনার মাথাখানা উঁচু করে চলাফেরা করে, কিন্তু উটের পৃষ্ঠে সাওয়ারি নাই। আব্দুল্লাহর শিকারি করা উট মাথাখানা নিচু করে দুই চোখ দিয়ে যেন ঝরঝর করে জল গড়ায় আর চলে যায়। কারণ যে আমার মালিক অসুস্থ, আজ আমি বাড়ি যাব, আমার মালকিন আমায় জিজ্ঞাসা করবে, আমার লাগামটা ধরে, ওরে উট বল তোর মালিক কোথায়? কারণ আমরা আলিম উলামা জবান দ্বারাই শুনেছি, আমরা কিতাবে পড়েছি, যখন নবী মুস্তাফা মায়ের গর্ভে এসেছেন, আল্লাহ পাকের হুকুমে আপনার সমস্ত জীব জন্তু পশু পাখি কীট পতঙ্গ এক অপরের খুশির সংবাদ দিয়েছেন যে আজ বিশ্ব নবী মায়ের গর্ভে চলে গেছেন। সেই উট চার পায়া পশু আবলা জানোয়ার, তিনি জানছেন যে বিশ্ব নবীর মা আমাকে যখন জিজ্ঞাসা করবে, ওরে উট তোর মালিককে তুই সঙ্গে করে নিয়ে গেলি, তোর মালিক কোথায়? তখন আমি সেই আমিনাকে কি জবাব দেব? বন্ধুগণেরা আমার, এই বলার পরে যেন আপনার উট যেন আপনার একের পর এক আপনার লাইন ধরে চলে যাচ্ছে। আপনার উটকে এবার আপনার যেতে দেন। এদিকে আব্দুল্লাহ যেন ওই আপনার মাঠের মধ্যে আপনার গাছের তলায় আরাম করেন, মাকামে আবওয়া বলে ওই জায়গার মধ্যে আপনার যেন আরাম করেন। হযরতে আব্দুল্লাহ নিজের মাথার পাগড়িখানাকে খুলে দিয়ে যেন আপনার ওই রাখাল ডেকে বলল, ওরে রাখাল তোমরা একটু তাড়াতাড়ি করে আমার কাছে এগিয়ে আসো। যেন রাখালেরা আসলো, যেন পাগড়িখানা খুলে দিয়ে দিল, আপনার হাতের আঙ্গুঠিখানা দিয়ে দিল, আর বলে দিল, ও ভাই রাখাল, আমি